ট্রানজাকশন ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে আমাদের কনফর্মিটি অ্যাসেসমেন্ট, যে রেগুলেটরি রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলোকে আমরা আরো সহজীকরণ কিভাবে করতে পারি, বাণিজ্য উপযোগী বাংলাদেশ ব্যাংক সকল অংশীজন সহ আমরা এখানে বসে আলোচনায় বসেছিলাম। এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হওয়ার পরেই আপনারা বাকিটা জানতে পারবেন। ক্যাবিনেটে উপস্থাপনের পরেই বোঝা যাবে অ্যাপ্রুভ হবে কি হবে না। আমরা খুবই শীঘ্রই চেষ্টা করছি, আগামী ক্যাবিনেটে চেষ্টা করছি, না পারলে তার পরে ক্যাবিনেট ইনশাআল্লাহ। আইপিএল নিয়ে মানে খেলা নিয়ে বাংলাদেশ আমরা দেখছি একটা উত্তেজনাকর অবস্থাও আছে, আমরা পাল্টা পদক্ষেপ নিয়েছি। অনেকেই বলছেন যে আমাদের দুই দেশের বাণিজ্যে একটা প্রভাব পড়তে পারে, আপনারা কি মনে করছেন? আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে, এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না। তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। আমাদের দেশ স্পেসিফিক, মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বাইল্যাটারাল সিদ্ধান্ত নিই না। আমাদের সামগ্রিকভাবেই আমরা উদার বাণিজ্য, আমরা নতুন আইপিও করছি, আমরা বাণিজ্য উদারীকরণ করার ক্ষেত্রে, বাণিজ্যকে অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে, ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে আমরা কাঠামোগত, পদ্ধতিগত এবং আমাদের যে মানে কালচারাল যে চেঞ্জ গুলো আমরা আনতে পেরেছি। আমাদের যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আমরা কাজ করেছি, এবং আপনারাও বিভিন্ন সময় এই কার্যক্রমগুলো লক্ষ্য করেছেন, দেখেছেন। আপনাদের নিজস্ব বিশ্লেষণে আপনারা নিজেরাও জানেন কার্যক্রম করেছি। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি যেগুলো আপনারা জানেন যে আমরা জাপানের সাথে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি করেছি, আমরা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আমরা আশা করছি আমরা অনেকগুলো কাজই করার চেষ্টা করেছি। আমরা আগামী 19শে জানুয়ারিতে সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এই বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। এই পর্যালোচনা করার পরে আমাদের সমস্ত স্টক অফ দ্য সিচুয়েশন বা তখন আমরা আরো বেটার বলতে পারবো।